প্রথম স্বামী রেখে প্রেম করে বিয়ে করে অন্য পরপুরুষকে গৃহবধূ রিমা খাতুন। পরবর্তীতে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার বাঁধে গৃহবধূ রিমা খাতুন। শেষমেশ দ্বিতীয় স্বামীর হাতে প্রাণ হারাতে হলো প্রেমিকা অর্থাৎ গৃহবধূ রিমা খাতুনকে। আমার বেটি গেলি যাই আজ 7 মাস বাড়িতে কি অবাক করা কাণ্ড ভাবা যায়। ভিন রাজ্যে নিজের স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। সেই খবর বাড়িতে পৌঁছতেই কান্নাই ভেঙে পড়েছে মা, বাবা, আত্মীয় পরিজন সকলে। এমনই বেদনাদায়ক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া গ্রামে। সেই গ্রামের বাসিন্দা ফজল চৌধুরীর কন্যা রিমা খাতুনের বিয়ে হয় প্রায় 12 বছর আগেই জয়কৃষ্ণপুর গ্রামে যুবকের সাথে। তাদের দুটো কন্যা সন্তান রয়েছে। পরবর্তী সময় জয়কৃষ্ণপুর গ্রামের অর্থাৎ তাদের পাশের বাড়ির আতু শেখ নামের এক যুবকের সাথে ভালোবাসার মায়াজালে আটকে পড়ে এবং সেই যুবকের সাথে চলে যায়। পরবর্তী সময়ে রিমা বিবিকে তার কাছ থেকে এনে মীমাংসায় গ্রামবাসীরা বসে প্রথম স্বামীর সঙ্গে সংসার করানোর সিদ্ধান্ত নেন। এইভাবেই প্রায় 3 বার সালিসি হয়েছে গ্রামে। আজ তাকে 6 মাস আগে আতু শেখ বিভিন্ন প্রলোভন দেখে প্রথম স্বামীর সংসার থেকে কেরালায় নিয়ে চলে যায় রিমা বিবিকে। তারপরই সেখানে তার উপর চলে মানসিক শারীরিক অত্যাচার বলে অভিযোগ মেয়ের বাবার। গতকাল কেরালায় রুমের ভিতরে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলিয়ে রেখে আতু শেখ সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশকে ফোন করলে কেরালার স্থানীয় থানার পুলিশকে সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মর্গে। আজ গ্রামের বাড়িতে দেহ ফিরবে সে আশায় বসে পরিবার সহ সকলে। পরবর্তী সময়ে জলঙ্গি থানায় অথিসিকের নামে লিখিত অভিযোগ করেন মৃতের পরিবার এবং তার কঠোর শাস্তির দাবি জানিয়ে। জয়কৃষ্ণপুর বিয়ে হয়েছে কত বছর আগে? হলো 10-12 বছরে বিয়ে দিয়েছিল আমরা। দিশাই ছেলে 2টি সংসার হয়েছে, 2টি মেয়ে হয়েছে। হলো সংসার করে যায়, তারপরে হলো আপনার করে লোভ সাল্লাসা দেখায়, দেখি মেয়েকে বার কিলি চল যায়। তারপরে একবার নিয়ে আসি, তারপরে সালিশ হয় দেশে, সালিশ হই, তারপরে হলো এই কারণে কি যে ওই ভাত খেতে দিবেন? হ্যাঁ, আমরা ওখানে ভাত খাইতে দিব না, আমরা 2টি ছেলে লাগাবো, সেই হিসাবে হলো আমরা ভাত খাইতে দিব না। সেই হিসাবে আমরা নিয়ে আসি হলো সালিশ করি সালিশ মানে না, ওই ছেলে পালি যায়। তারপরে ছেলেকে যখন পালি যায় তারপরে একে যে কোনো হক হাত করে আবার মেয়েকে লি চল যায়, কেরালায় লি চল যায়, কেরালায় লি যেই চল যায়। তারপরে হলো সেই থেকে আর যোগাযোগ আমাদের সাথে নাই। তারপরে হলো মেয়েকে মারা ফেলা হয়, মারি ফেলি হলো। তারপরে অর্ধেক দেশের লোকই হলো খবর দেয় যে হলো আপনার মেয়ে মারা গেছে। আমরা এটুক ধরেন হলো শুনতে পেয়েছি। তারপরে আমার ছেলে ছিল, আমার ছেলে খোঁজে গেল, যাই দেখছে হলো হলো মরা ওখানে টাঙ্গাই নিয়েছে। এ দেখেন এরকম ভাবেই হলো সেই পোস্ট মাস্টার কাছে যাই, ও দেখেন পুলিশ টুলিশ দিয়ে ওখানে করেছে, ছেলে উদ্ধার করেছে করে এখন হলো মনে করছেন মেরে ফেলেছে। হ্যাঁ, মারিয়ে ফেলেছে আমার মেয়েকে। আমার মেয়েকে কিচ্ছু করেনি, আমার মেয়েকে মারিয়ে ফেলেছে। আমি তার শাস্তি চাই, আমি কিছু চাইনি। আমার মেয়েকে মারিয়ে ফেলেছে। আমার হলো 2টি মেয়ে আছে, আমার 2টি মেয়ে আছে। তাহলে এই 2টি মেয়ে তুই আমার হলো মরে লিজে মারি ফেললি কেন? তুই ফেরত দিলি নি? আমার কথা হলো তাই, কেন তুই মারি